ভারতের গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এমনকি রাজধানী নয়াদিল্লি পর্যন্ত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র রেঞ্জের মধ্যে রয়েছে। অন্যদিকে পাকিস্তানের বড় শহর করাচি, লাহোর, মুলতান সবই আছে ভারতের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে। ভারত পাকিস্তানের বর্তমান উত্তেজনা যদি কোনোভাবে পুরোদমে যুদ্ধে রূপ নেয় আর দুদেশ তাদের ভান্ডারে থাকা হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করতে থাকে, তাহলে ঐতিহাসিক এসব শহরের পরিণতি কি হতে পারে তা সহজে অনুমান করা যায়। ভারত ও পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে এই মুহূর্তে কি কি ক্ষেপণাস্ত্র আছে এবং এসব অস্ত্রের শক্তি কতটুকু এ নিয়ে চলছে আলোচনা। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কবুজ, ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাফ-1 ও নাসের 60 থেকে 100 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আবদালি, যার পাল্লা 200 কিলোমিটার, গজনবী 300 কিলোমিটার, রাদ 350 কিলোমিটার, বাবর 700 কিলোমিটার ও শাহিন-1 750 থেকে 1000 কিলোমিটার দূরবর্তী স্থানে আঘাত হানতে সক্ষম। মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে গৌরী-1, যার পাল্লা 1500 কিলোমিটার পর্যন্ত, গৌরী-2 এর পাল্লা আরও বেশি 2000 কিলোমিটার, আবাবিল 2200 কিলোমিটার, শাহিন-2 ও শাহিন-3 2500 থেকে 2750 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে। এর মধ্যে আবাবিল ও শাহিন-3 একসঙ্গে কয়েকটি ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে পারে এবং অনায়াসে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ভারত এই মুহূর্তে অনেকটাই এগিয়ে আছে। নিজেদের প্রযুক্তির পাশাপাশি যৌথভাবেও ভারত তৈরি করছে স্বল্প, মধ্যম ও দূরপাল্লার বেশ কিছু ক্ষেপণাস্ত্র। এর মধ্যে ভারতের রয়েছে পৃথ্বী সিরিজ, যার রেঞ্জ 250 থেকে 600 কিলোমিটার, অগ্নি সিরিজ 1200 থেকে 8000 কিলোমিটার পর্যন্ত। এছাড়া ভারতের ভান্ডারে আছে নির্ভয়া ও ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর মধ্যে অগ্নি-5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা 7 থেকে 8000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। পাকিস্তান তো বটেই, আরও দূরবর্তী যে কোনো শহর পর্যন্ত পৌঁছে যেতে পারে এটি। ভারতের ধনুষ হল নৌবাহিনীর জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। ভারতের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য K-15 বা B-05 সাগরিকা ও শৌর্য ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় 700 কিলোমিটার। ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। 2024 সালে ভারত সফলভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যার পাল্লা 1500 কিলোমিটারের বেশি এবং এটি আকাশ ও স্থল ও জলপথ সব জায়গা থেকে আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাধারণত শব্দের গতির 5 গুণ দ্রুত চলে, আর সুপারসনিক গতি সাধারণত শব্দের গতির চেয়ে দ্বিগুণ বা 3 গুণ হয়। কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থামাতে সক্ষম নয়। এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তান যদি কোনোভাবে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ে, তা দুটি দেশের জন্য তো অবশ্যই, তেমনি দক্ষিণ এশিয়াতে এক ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে। সিরাজুম মনির শুভ, নাগরিক।